আহা, যে বিরিয়ানি খেলে কোনো সমস্যা আসবে না। এই যে চিকেনের সাইজ, মানে এক একটা প্যাকেটে 110 গ্রাম সাইজ। আলুটা কত সুন্দর। আরে হালকা চাপ দিলাম, দেখো ভেঙে গেছে। আর এই ডিম, পোলট্রির ডিম, লং গেম বাসমতি রাইস দিয়েছে। এই দেখো একদম গোটা আলু, 120 গ্রাম ওজনের এরকম একটা উইংসের পিস দিয়েছে আমাকে। দেখো এই যে ফুলে পড়ে যাচ্ছে, তার আগে এত সুন্দর বয়েল হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা। বন্ধুরা, কাঠফাটা রোদ, আর এই কাঠফাটা রোদে আজকে আমি চলে এসেছি আবারও বারাসাত। আর যেখানে এসেছি সেখানে নাকি কম টাকায়, মানে অল্প টাকায় ভালো এবং পুষ্টিকর খাবার পাওয়া যাচ্ছে। আর জানেন কোথায় পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে একমাত্র এই মায়ের আশীর্বাদ। এই মায়ের আশীর্বাদ বিরিয়ানি অ্যান্ড ভাতের হোটেল। তো চলুন না, কি কি আছে ভালো পুষ্টিকর খাবার সবই দেখাবো, আর বিরিয়ানিটা কেমন দেখতে সেটাও দেখাবো। কিন্তু বন্ধুরা, আমার তো একটাই কথা থাকে, সেটা হচ্ছে ভালোবাসা। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি? আর এস এস ফ্যামিলি খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? কোথায়? মায়ের আশীর্বাদ। ভালো লাগলো, খুব সুন্দর, দেখেও ভালো লাগলো। চলে আসুন। সবার প্রথমে বিপ্লব দা, আপনাকে নমস্কার। নমস্কার। তো দাদা, স্টেশন থেকে আস্তে আস্তে শুনতে পাচ্ছি মায়ের আশীর্বাদ মানে বিরিয়ানি এবং ভাতের হোটেলে ভালো এবং পুষ্টিকর খাবার পাওয়া যায়, এটা কি সত্যি? আমি তো বলবো যে মায়ের আশীর্বাদ বিরিয়ানি, যেহেতু আমি নিজে হাতে বিরিয়ানি বানাই, এখানে কোনো ফুড কালার ইউজ হয় না, আর কোনো পাম অয়েল তেল ইউজ হয় না। আচ্ছা। এটা আমাদের 1 নম্বরই মহাকোষ তেল, আর হলুদ, কোকমির হলুদের উপরে রান্না হয়। আচ্ছা, মানে কোনো কালার ইউজ হয় না? কালার ইউজ হয়। আচ্ছা। মানে যে ডালডা অয়েল যে করা হয় কিংবা ওসব কিচ্ছু দেওয়া হয় না। আর বিরিয়ানি না খেলে কেউ বুঝতে পারবে না যে বিরিয়ানি কোয়ালিটিটা কি আছে। সত্যি? একদম। আর বিরিয়ানি দেখবো, নিশ্চয়ই দেখবো। বিরিয়ানি যদি কোনো রকম যদি ফুড কালার কিংবা কোনো কেমিক্যাল ইউজ হয়েছে কালারের জন্য, তার জন্য 5,000 টাকা পুরস্কার দেওয়া। 5,000 টাকা পুরস্কার দেবেন? আচ্ছা। কটা অবধি চলে রাত্রি? ভাত হচ্ছে সকাল 10:30 থেকে সন্ধ্যে 6টা অবধি ভাত। আচ্ছা। আর বিরিয়ানিটা হচ্ছে সব 12টা থেকে রাত্রি 11টা, 10:30টা, 11টা। ভাতটা মনে হয় আপনার যেটা মানে ভাতের যে থালিটা আছে পিছনে, এই রেস্টুরেন্টের পিছনে হয়। রেস্টুরেন্টের পেছনে আছে, ভাতের থালি হয়। আচ্ছা। ওখানে আপনি পাচ্ছেন সবজি ভাত পাচ্ছেন 40 টাকা, ডিম ভাত পাচ্ছেন 50 টাকা, মাছ ভাত পাচ্ছেন 70 টাকা, এবং মাংস ভাত পাচ্ছেন 2 পিস চিকেন কষা দিয়ে মাংস ভাত পাচ্ছেন 90 টাকা। আচ্ছা, এগুলো সব দেখাবেন আমাকে? হ্যাঁ হ্যাঁ। আর এছাড়া আপনি পাচ্ছেন যে কোনো অর্ডারে যদি খাসির মাংস বলা হয় সেটাও অর্ডারও নেন? অর্ডারও নেওয়া হয়। কয়শো জনের অর্ডার নেন? মোটামুটি ধরুন কোনো অফিসের কোনো অর্ডার ফর্ডার থাকলে 50 জন 70 জন আমরা সঙ্গে সঙ্গে অর্ডার দিই। 100-150 নিতে পারেন? হ্যাঁ, বিরিয়ানি যদি মোটামুটি আপনার 300-400 প্লেটও যদি আসে সেটাও আমরা। আচ্ছা, এত রান্না করে কি? আপনি কি একা? আমি একাই রান্না করি। একাই রান্না করেন? মানে ভোরবেলা থেকে রান্না শুরু করে দেন? একদম। আমার একসঙ্গে দুই দিদি আছেন, তারা হেল্প করেন। আচ্ছা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যখন ইন্ট্রো দেওয়ার সময় বলেছিলাম যে এখানে কম পয়সায় পুষ্টিকর এবং ভালো খাবার পাওয়া যায়, তাই তো বিপ্লব দা? তো বিপ্লব দা, আপনি আমাকে একটু দেখান যে কি কি আজকের মেনু করেছেন। এটা কি চালের ভাত আছে? এটা 1 নম্বর মিনিকেট চালের ভাত। 1 নম্বর মিনিকেট চালের ভাত, তাই তো? আহা, একদম কিন্তু ঝুরঝুরে, তাই তো? একদম ঝরঝরে ভাত আছে। আর তারপরে এটা কি ডাল আছে? এটা আছে মুসুরির ডাল। আচ্ছা, ডাল কি প্রতিদিনই চেঞ্জ হয়? একদম ঘন ডাল? একদম ঘন। এর প্রতিদিনই মুসুরি হয় নাকি? মুসুরি হয়। আচ্ছা, তারপরে এটা আছে পুঁই শাকের সবজি হচ্ছে। আচ্ছা, এটা কি নিরামিষ? আলু না, পুঁই শাক, কুমড়ো, মাছের মাথা দিয়ে। আচ্ছা, মাছের মাথা দিয়ে। আচ্ছা, আর এটা আছে ডিমের ঝোল। ডিমের ঝোল, 1 পিস করে ডিম, 1টা করে আলু। এখন আলুর দাম অনেক সস্তা হয়ে গেছে। এটা হচ্ছে মাছ আছে, এরকম কাতলা মাছ? না, রুই মাছ। আচ্ছা, সঙ্গে আলু চোখা। এই আলু চোখা আছে। আচ্ছা, আর কি কি দিচ্ছেন? চাটনি আছে, পাপড় আছে। চাটনি আছে, এটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনি, তাই তো? হ্যাঁ। একদম গাঢ় আমের চাটনি। আমের তো দাম এখন তো সবে উঠছে, ভালো লাগবে খেতে। আর সঙ্গে পাঁপড়ও আছে। এর সঙ্গে মুরগির মাংস আছে। মুরগির মাংস? কোথায় মুরগির মাংসটা একটু দেখান। আরো আছে, তাই তো ভিতরে? তার মানে এখানে যেরকম লাগবে সেরকম নিয়ে আসেন, তারপরে আবার লাগলে আবার কিচেন রুম থেকে বসে। আচ্ছা আচ্ছা, এবার একটু রেটটা বলে দিন তো। এটা যেমন মাছ ভাত, যদি সবজি ভাত খাওয়া হয়, যেহেতু এখন একটু বাজারের একটু সমস্যা চলছে, গ্যাসের সমস্যা চলছে, 40 টাকা ছিল, কিন্তু 10 টাকা বাড়ানো হয়েছে এই কারণে। আচ্ছা, ঠিক আছে, মানে একদমই সস্তায়। হ্যাঁ, 40 টাকা কিন্তু এরকম পাওয়া যায় না বারাসাতের বুকে কিন্তু। আচ্ছা, আপনি 40 টাকায় পাচ্ছেন হচ্ছে
রাইস, মিনিকেট চালের রাইস। মিনিকেট চালের রাইস পাচ্ছেন, তার সঙ্গে পাচ্ছেন আলুর চোখা কিংবা আলু ভাজা, আর তার সঙ্গে একটা সবজি পাচ্ছেন, ডাল পাচ্ছেন, চাটনি পাবেন। আচ্ছা, এটা দিয়ে আপনার 40 টাকা। 40 টাকা। এরপরে যদি আপনার ডিম যদি দেওয়া হয় তখন ক্ষেত্রে 10 টাকা বাড়ে 50 টাকা। কিন্তু এখনের ক্ষেত্রে হচ্ছে যেহেতু একটু রান্নার একটু সমস্যা চলছে বলে পার খাবারের উপর 10 টাকা বাড়ানো হয়েছে। মানে প্রতিটা খাবারে 10 টাকা 10 টাকা বেড়ে গেছে। কিছু করার নেই, এখন তো গ্যাসটাও তো আপনাকে গ্যাসটাই দেখতে তো হবে। আসছে না, গ্যাসটা কমার্শিয়াল গ্যাস আমাদের, এখন কাঠে রান্না করতে কাঠে হচ্ছে। রান্না করছে, তারপরে কেরোসিনে রান্না করতে হচ্ছে, যার জন্য খরচা অনেক বেড়ে গেছে। ঠিক তার ঠিক জন্য সমস্যাটা হচ্ছে। ঠিক ঠিক। আর এমনি যদি কেউ চিকেন নেয়, চিকেন নিলে আগে যখন 90 টাকা ছিল, হ্যাঁ যা থালি আছে হ্যাঁ, ডাল, সবজি, আলু চোখা দিয়ে তার সঙ্গে চিকেন দিয়ে 90 টাকা প্লেট। কপিস চিকেন দিচ্ছেন 2 পিস চিকেন দিয়ে 90 টাকা। 90 টাকা। আগে 80 টাকা ছিল, এখন 10 টাকা বেড়ে গেছে। এখন 10 টাকা বেড়ে। আর কেউ যদি মাটন, মটনটা এখন করছি না এই মুহূর্তে, দাম বেশি হ্যাঁ, বলে। দাম বেশি এবং গ্যাসের একটু রান্নার একটু আগুনের সমস্যা আছে, একটু ওই জন্য বেশি রান্নাটা একটু কমিয়ে দিয়েছি। ওকে। এরপরে বিরিয়ানিটা দেখবো। হ্যাঁ, আচ্ছা। মেন জিনিসটা দেখান এবার বিরিয়ানি। আহা, চলেন খোলেন খোলেন। আহা হা 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 হা। এরে ডিম আছে মানে কি ব্যাপার? হ্যাঁ, ডিম দেওয়া হয়। হ্যাঁ, ডিমের জন্য কি আলাদা 10 টাকা নাকি? 10 টাকা দেওয়া হয়, ডিম অনেকে আচ্ছা। চায়। কিংবা ডিম বিরিয়ানি আছে 80 টাকা, আচ্ছা ওই জন্য ডিম বিরিয়ানি, অনেকে ডিম বিরিয়ানি দিতে হয়। আচ্ছা। আলু বিরিয়ানি কি আলু দাম? বিরিয়ানিও দিতে হয়। আলু বিরিয়ানি কি দাম? আলু বিরিয়ানি 70 টাকা, 70 টাকা। ডিম বিরিয়ানি 80 টাকা, আচ্ছা, চিকেন বিরিয়ানি 100 টাকা। মানে 90 ছিল, 10 টাকা 90 ছিল, বেড়ে 10 টাকা শুধু বাড়ানো আমরা হয়েছে। প্রতিটা খাবারে কিন্তু আপনার 10 টাকা 10 করে টাকা করে বাড়িয়েছে, বেড়েছে। যেহেতু গ্যাসের প্রবলেম আছে। গ্যাসের প্রবলেম, গ্যাস এবং গ্যাসের অন্যান্য প্রবলেম সামগ্রী। ঠিকঠাক হয়ে যাবে তখন আবার তখন সেই আবার দাম- তখন চিকেন বিরিয়ানি 90 টাকা চলে যা আসবে, ছিল তাই যা চলে ছিল আসবে। তাই চলে আসবে। ওকে, চলেন এবার একটু রাইস তো হেভি সুন্দর। আচ্ছা, আপনার এটা একটু শুকনো শুকনো বিরিয়ানিটা কারণ একটু। এই জন্যই তো গ্যারান্টি দিতে পারি আমি যে বিরিয়ানি খেলে কোনো সমস্যা আসবে না, কারণ তেল এখানে খুব কম পাবেন। হাঁড়িটা এই দেখেছেন তো? একদমই তো বন্ধুরা, আপনারা দেখুন খুব একবার, মশলা কম, কোনো পুরোটাই বয়স্ক কিন্তু মানুষও যদি juicy বিরিয়ানি নয়, খায়, একদমই শুকনো বিরিয়ানি আছে, কোনো খেতেও ভালো বয়স্ক লাগবে। মানুষ যদি খায় বিরিয়ানি, আচ্ছা, তাহলে তার আশা করি তার সমস্যা হবে না। যদি কোনো গ্যাসের যদি প্রবলেম থাকে কোনো সমস্যা হবে না, কারণ একটুখানি আমাকে এটা এটা সেইভাবেই। সেইভাবে পিস দেখান আপনার, সেই চিকেন, এই যে চিকেনের সাইজ মানে এক একটা এক পুরো একটা 110 গ্রাম সাইজ, কিলোতে একটা। 9 পিস করা হয়। আচ্ছা। ঠিক আছে, বলবো না যে 250 গ্রাম, 200 গ্রাম, না, না, 150 না, গ্রাম, তা নয়। যেটা রিজনেবল, যেটা আর বানানো আলু, হয় সেটাই। আর আলুর তো দাম এখন সস্তা হয়ে গেছে, এখন গোটা গোটা আলু দিচ্ছে সব দোকানে। এই আলু, ওরে বাবা, এত বড় আলু দিচ্ছেন? আরে বাবা। ঠিক আছে, আবার ছোটও আছে, অনেকে আলু খেতে মানে ছোট চায়, তার জন্য ছোট রাখা হয়েছে। ওকে ওকে। আমি করি হচ্ছে আমিনিয়া ট্রিপল এক্সেল। আমিনিয়া ট্রিপল এক্সেল আমার কাছে, আমিনিয়া ট্রিপল এক্সেলটা আমার খুব ভালো লাগে, এবং এই চালটা আমি দীর্ঘ 2022 থেকে আমি একভাবে ইউজ করে আসছি। আচ্ছা, দাম কত? 130? এটা হচ্ছে 100, এখন 24-25 এরকম। প্রতিটা লিটার কেজিতে তো প্রচুর দামও বেড়েছে চালে। হ্যাঁ, চালের দাম তো বেড়েছে, ওটা তো বলা নেই। কেলে গত 1 মাসের মধ্যে প্রায় 12 টাকা বেড়েছে। 10 টাকা 12 টাকা ছিল, সেরকম 25 টাকা কাছাকাছি চলে গেছে। বিপ্লব দা, আপনার তো পপুলারিটি প্রচুর বেড়ে গেছে, সত্যি আপনার মায়ের আশীর্বাদ আছে। আপনাকে তো ফোন করে জিজ্ঞাসা করছে আপনার রেস্টুরেন্ট খোলা আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, একটা এটা- কথা বলুন তো, দেখেন, যে- খাবারের সম্পর্কে যদি মনে করে যে আমি ভালো খাবার খাবো, তাহলে একটু ব্যাক সাইডের দিকে আসতে হবে প্ল্যাটফর্মে। আচ্ছা এটা রানিং রোড নয়, এটা ব্যাক সাইডের রোড, যার জন্য মানে রানিং জায়গা হলে তাহলে প্রচুর চলতো। আচ্ছা এই লোকে যারা একবার খেয়ে গেছে তাদের আসতে হবে। আচ্ছা, বলছি কি আনলিমিটেড কোনো কনসেপ্ট আছে? না, আনলিমিটেড নেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে চিকেন কষা, এটা একটু দেখিয়ে দেন। যদি কেউ পার পিস চিকেন কষা নেয় তার কি দাম পড়বে? এই যে চিকেন কষা আছে পার পিস 30 টাকা পিস। মানে এক একটা ওজন, মানে সবই তো লেগে আছে নাকি? লেগ আছে, উইংস আছে, আচ্ছা। সলিডও আছে, সব মিলিয়ে জিলে করতে হয়। আচ্ছা, এটা কি কাশ্মীরি মির্চ আছে কি? এই যে কালারটা, যে এটা কাশ্মীর লঙ্কা করে একটুখানি আছে কাশ্মীরি লঙ্কা, কিন্তু- যেটা কালারটার জন্য। কালারটার জন্য। Okay. বাদ বাকি এমনি কোনো নেই, কোনো রং দেওয়া নেই, হলুদের উপরেই রান্না। আচ্ছা, পার পিস 30 টাকা পার করে পিস বললেন। 30 টাকা। আচ্ছা, কেউ যদি বিরিয়ানির সাথে যদি কেউ নেয় তাহলে 30 টাকা করে দিতে হবে। 30 টাকা থেকে দিতে হবে। ওকে দাদা, কেমন আছেন? ভালো। খেতে পাচ্ছেন না নাকি? কোয়ান্টিটি বেশি হয়ে গেছে, খেতে পাচ্ছি না। তাই? হ্যাঁ। মানে একজনের জন্য যা দিচ্ছে মানে অনেক সাফিসিয়েন্ট। sufficient। আর টেস্ট নিয়ে কি বলবেন? ভালো, ওয়েল এন্ড গুড, তাই তো? গুড গুড। আর দাম নিয়ে নাও ঠিক আছে, একদম বাজেটের মধ্যে। ওকে ওকে। বিপ্লব দা, আমি দেখলাম এতক্ষণ আপনি এই বক্সে দিচ্ছিলেন, এটার কত সাইজ আছে? আর হাতে নিয়ে আছে কন্টেনার, এটার কত এটা ml? হচ্ছে এটা- 1000 ml কন্টেনার। আচ্ছা, আর এটা? এটা হচ্ছে তোমার ওই 750 থেকে 800। আচ্ছা, দাম কি কোনো এটা দাম একটু 10 টাকা ডিফারেন্স, মাত্র? মাত্র 10 টাকা ডিফারেন্স। মানে কন্টেনারে 110 আর এখানে 100? 100। মানে এটা আগে ছিল 90 টাকা ছিল, হ্যাঁ, আর এটা 100 টাকা ছিল। আচ্ছা যেহেতু ওই গ্যাসের একটু সমস্যা চলছে, পাওয়া যাচ্ছে না,
যার জন্য আমরা কাঠ হোক অন্য কিছু ব্যবস্থা করে রান্না করতে হচ্ছে বলে যার জন্য 10 টাকা যখন আবার অ্যাভেলেবেল হয়ে যায় তখন তখন আবার আবার সেই নাম একই হয়ে যায়। নেমে যাবে, নাম নেমে যাবে। ওকে এই 1 পিস চিকেন যাচ্ছে, এই একটা আলু যাচ্ছে। ভাই একটু ছোট আলু খায়, বড় আলু পছন্দ করেন না, তাই ভাইকে একটা ছোট আলু দিলাম। ওকে তার সঙ্গে একটা উইংসের পিস আছে, হ্যাঁ ঠিক আছে। এর সঙ্গে একদম পুরো ঠাসা রাইস যাবে, একদম ঠেসে। একদম ঠেসে। কারোর জন্য পেটে যেন সমস্যা মানে কম না পড়ে খাবারে, মানে দুপুরবেলা খাবে তো মানুষ যেন পেট ভরে খায়। একদম একদম একদম। আর আজকে আমি নিয়েছি একটা থালি নিয়েছি যেটা হচ্ছে পুষ্টিকর এবং ভালো খাবার, যেটা হচ্ছে আন্ডা থালি। দাদা বলছিল যে চিকেন দিই, আমি বললাম না দাদা আমি চিকেনও নেবো না, বলছে মাছ দিই তাও নেবো না। আমি নিয়েছি আন্ডা থালি, যার দাম মাত্র 60 টাকা, মাত্র 60 টাকা। আগে ছিল 50 টাকা, এখন 10 টাকা করে পার থালিতে বেড়েছে। যেহেতু গ্যাসের প্রবলেম, যেহেতু ইনি যে রান্না করেন এখন পুরোটাই কাঠের জালে রান্না হচ্ছে আর কাঠ কয়লায় রান্না হচ্ছে, দাম প্রচুর বেড়ে গেছে। তো কি কি দিয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলছি এই থালির মধ্যে কি কি দিয়েছে। দেখো ফাইন মিনিগেট চালের ভাত আছে, এই যে দেখো এখানে। তারপরে আছে কি চোখা, যেটা হচ্ছে আলু চোখা আছে। এটা হচ্ছে আমের চাটনি আছে, মুসুরির ডাল আছে, পুঁই শাকের মাছের মাথা দিয়ে একটা কিন্তু তরকারি করেছে, প্রতিদিন তরকারি চেঞ্জ হয়। আর হচ্ছে এখানে একটা ডিম আছে, সঙ্গে আলু আছে, এতটা গ্রেভি আছে, আর আছে পাঁপড় আছে, আর আছে পেঁয়াজ আছে, সঙ্গে আবার লেবু আছে। লেবুরও দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে। এখানে দিয়ে দিয়েছে ভালোবেসে এগ চিকেন বিরিয়ানি, যার দাম মাত্র 110 টাকা। ওকে, এই আলুর চোখা একদম শুকনো লঙ্কা দিয়ে মেখেছে, মানে খুব সুন্দর করে ম্যাশ করেছে। আর দেখো এরকম ঝরঝরে সাদা একটা ফাইন মিনিগেট রাইস আছে, ফাইন মিনিগেট রাইস একদম খুব সুন্দর। আর ডালটা দেখেছো কতটা ঘন ডাল। আমি বিপ্লব দাকে বলবো আগামী দিন বিপ্লব দা ডালের মধ্যে যেন আম দিয়ে দেওয়া হয়, আম ডাল। হ্যাঁ, যেহেতু এখন গরম পড়েছে, আম ডাল খেলে পেটটাও ঠান্ডা থাকবে। হালকা একটু ডাল নিচ্ছি, এই তো ডাল দিয়ে একটু মেখে খাওয়া যাক। চলো, জয় মা অন্নপূর্ণা। একদম ডালটা কিন্তু ঘরোয়া রান্না করেছে, খুব সুন্দর করেছে আর খুব গাঢ় আছে। সঙ্গে আলুর চোখা, আলু চোখা দিয়ে একটু খাওয়া যাক। খুব সুন্দর, শুকনো লঙ্কা দিয়ে মেখেছে, দারুণ লাগছে। যেটা হচ্ছে পুঁই শাক, দেখো এরকম বড় বড় কুমড়ো দিয়েছে। কুমড়ো কত করে কিলো নিয়েছে? 50? এখানে আমরা যদি পাইকারি নিই 40 টাকা। 40 টাকা করে, আমাদের ওখানে 50 টাকা কিলো যাচ্ছে। এরকম গোটা গোটা কুমড়ো দিয়েছে, মানে পিসগুলো এরকম ডুম 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 করে কেটেছে, এত বড় বড়। আলু আছে, পুঁই শাক আছে, আবার মাছের মাথাও আছে। চলো, দারুণ লাগছে। আর পুঁই শাক কিন্তু খেতে ভালোই লাগে, কিন্তু একদম কচি পুঁই শাক, রাজা পুঁই শাক, আর খুব সুন্দর নরম হয়েছে। চলো, সঙ্গে পেঁয়াজ, লেবু আছে। এবার যেটা হচ্ছে ডিম, এই যে ডিম দেখো এইখানে কিন্তু গ্রেভিটা কিন্তু খুব ঘন করেছে, একদম ঝোলঝোল নয়, একটু গ্রেভি দিয়ে একটু খাওয়া যাক। চলো, আর ডিমও আছে, এরকম একটা আলু আছে, একদম দেখো আলুটা কত সুন্দর। আরে হালকা চাপ দিলাম, দেখো ভেঙে গেছে, কত সুন্দর বয়েল হয়েছে। খাওয়া যাক। ডিমের ঝোলটাও কিন্তু খুব একটা ঝাল নয়, কিন্তু একটা বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই খেতে পারবে। আর এর মধ্যে যে মশলাটা দিয়েছে সেটা হচ্ছে যে পেঁয়াজ আছে, পেস্ট আছে, আদা রসুন সব মিলিয়ে। একটু জিরে জিরে স্মেল আসছে, কিন্তু জিরে ধনে আছে, সেই জন্যই বললাম। দারুণ দারুণ লাগছে। আর এই ডিম, পোলট্রির ডিম, একদম খুব সুন্দর, দারুণ লাগছে। চলো, আর এখানে আছে চাটনি, আমের চাটনি, আর পাঁপড় দিয়েছে, দেখে নাও। এটা আমি পরে খাবো, কিন্তু এবার যেটা হচ্ছে
বিরিয়ানি, এটা আমি পরে খাচ্ছি, সবই খাবো, পরে খাবো। তো বন্ধুরা দেখো বিরিয়ানির একবার কোয়ান্টিটিটা দেখো, আর দেখো রাইসটা দেখো একদম কিন্তু লং গ্যান বাসমতি রাইস দিয়েছে, যেটা হচ্ছে ট্রিপল এক্সেল দিয়েছে। এই দেখো ট্রিপল এক্সেল রাইস, আর এই রকম একটা গোটা আলু, এই দেখো একদম গোটা আলু, এর থেকেও বলছে আরো বড় আলু আছে, চাইলে তাকেও সেটাও দেবে। ডিম আছে, আর এই যে 110 থেকে 120 গ্রাম ওজনের এরকম একটা উইংসের পিস দিয়েছে আমাকে। দেখো এই যে খুলে পড়ে যাচ্ছে তার আগেই, এত সুন্দর বয়েল হয়েছে। ঠিক আছে, চলো এটা একটু রাইসটা খাওয়া যাক। দাদা চুমু দিলাম তোমাকে এই বিরিয়ানিটা সত্যি শুকনো বিরিয়ানি। এই বিরিয়ানিটার মধ্যে একটা মিঠা মিঠা ভাব আছে। এই বিরিয়ানিটার মধ্যে যে তুমি ঘিয়ের পরিমাণটা দিয়েছো খুব কিন্তু বেশিও দাওনি, একদম হালকা দিয়েছো, যতটুক দরকার ততটুক, বেশি দিলে যে ভালো হবে তার কোনো মানে নেই। যে বিরিয়ানি যে মশলাটা দিয়েছো ব্যালেন্স খুব সুন্দর রেখেছো। গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো সবই দিতে হয়, বিরিয়ানি না হলে বিরিয়ানি হবে না। ব্যালেন্সটা দারুণ লেগেছে, আর কোনো কিন্তু ঝাল নেই, একদম শুকনো বিরিয়ানি, কোনো জুসি নয়, কোনো স্পাইসি নয়। প্রথম বাইটেই কিন্তু একদম ঠিকঠাক লাগলো। আর এসএস ফ্যামিলি সদা সর্বদা সঠিক রিভিউটাই দেবে। বলো দাদা। আমার এই দোকান মায়ের আশীর্বাদ বিরিয়ানি আজ অবধি কোনো, অনেক দাদারা এসেছে মানে করে গেছে, কিন্তু আমি কোনো পয়সা দিয়ে আজ অবধি করাইনি। কারণ পয়সা দিয়ে খারাপ খাবারকে ভালো করে দেওয়া যায়, ঠিক আছে, পয়সা না দিয়ে ভালো খাবারটাকে খাইয়ে লোককে আনাটাই সব থেকে বড়ো ক্যারেক্টার হতে হবে। তা আমি কোনো ইউটিউবার হোক, যেই হোক, যে আমার দোকানটা উপরে করে দাও কি হাইলাইট করে দাও, তোমাকে 2000 দেবো, আমি সেটাই নয়। অনেকে আমাকে বলেছে যে এই দোকানে আমি করতে হলে আমাকে 2000 দিতে হবে, কিন্তু আমি তাদেরকে নিয়ে আসিনি। দাদার ভালো লেগেছে, একদিন ফোন করেছে, আমি বললাম আসেন, দাদা চলে এসছেন। একদম যতটুকু পেরেছি, যেমন কাস্টমারের সঙ্গে ভালোবাসা এই হাসিটা থাকে, এই দাদার জন্য সেই হাসিটাও কিন্তু একই। সত্যি কথা বলি বন্ধুরা, আস্তে আস্তে জলের বোতল, সঙ্গে সঙ্গে কি দিল আবার আমের পাশে একটা আমের জুস আছে, মানে দাদাও বললো পয়সা দিতে হবে না, আমি দেবো, মানে আমি খেতে চলে গেছিলাম। মানে মারাত্মক ভালোবাসা সত্যি বিপ্লবদার কাছ থেকে পেলাম। এই দেখো যেটা ধরছি সেটাই কিন্তু দারুণ লাগছে। আলুটাও খেয়ে দেখা যাক। এই কতক্ষণ করে ম্যারিনেট করে রেখেছো এই আলুটাকে? পেঁয়াজের রস দিয়ে কি আলু মানে বয়েল করা, এটা আমার ক্ষেত্রে হয় না। তাহলে আমার ক্ষেত্রে একদম মানে কোকমির হলুদের গুঁড়ো, যেহেতু নামটা নিলাম, আর শুদ্ধ লবণ, আর হচ্ছে জল দিয়ে পুরো আলুটাকে বয়েল করতে হবে। এই জন্য এত সুন্দর, এত সুন্দর, এবং আলুটাকে ফাটালে দেখবেন কোনো কালার আসবে না, শুধু ওই হলুদটার উপরেই যা কালার। দাদা কিন্তু বারবার একটা কথাই বলেছে যে এখানে কিন্তু কোনো কালার ইউজ করি না। খাবারে যদি আমার এই কালারটা যেটা হয় সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ, যেটা হচ্ছে কুকমির কাশ্মীরি মির্চ, জাস্ট কালারের বার করার জন্য। এই যে বিরিয়ানির যে কালারটা এসে কোকমির হলুদ, কোকমির লঙ্কার গুঁড়ো, এছাড়া আর কোনো জিনিস ইউজ হবে না। আর একটা কথা বলি দাদা, এই রাইসটা যে একদম দেখো কোনো ভাঙা নেই চালটার মধ্যে, কিন্তু মানে গোটা গোটা রাইস আছে, গোটা গোটা রাইস আছে, কোনো কিন্তু চালটা কিন্তু ভাঙেনি, এক চিটা ভাঙেনি। আমি যে চিকেনটা খাচ্ছি না বন্ধুরা, এই দেখো মানে উইং এর পিস দিয়েছে, ভেঙে ভেঙে আসছে। তো যাও ভেতরে, বয়েলে চার ফ্রেশ সাদা, একদম একদম সাদা, এখানে তো ইউটিউব একদম সাদা, একদম হালকা জুসিও নেই, ওখানে গিয়ে রিভিউ দেবো। আর এখানে স্যালাড আছে, পেঁয়াজ শসা সব দিয়েছে। তো বন্ধুরা পুরোটা খাই, আবার আসি তোমার কাছে। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু খাওয়া দাওয়া করলাম কোথায়? মায়ের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ বিরিয়ানি অ্যান্ড ভাতের হোটেল। তাহলে আপনাদেরকে তো বন্ধুরা আমরা সবই দেখি যে কি কি খেয়েছি, কি কি নিয়েছি, আমার টেবিলে কি কি সার্ভ করেছে। তাহলে চলুন না, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব যদি ইচ্ছে হয় করে দেবেন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগে, আরো একটা নতুন ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য আপনাদের থেকে জয় হিন্দ, জয় ভারত।